ঈদের ছুটি একদিকে যেমন আনন্দের, তেমনি অন্যদিকে কর্মক্ষেত্রে ফিরতে হবে এটা ভাবাও কষ্টকর। দীর্ঘ এক সপ্তাহ বা তারও বেশি সময়ের ছুটির পর অফিসে ফিরে আসার মুহূর্তে অনেকেরই মনোযোগের ঘাটতি দেখা যায় এবং কর্মক্ষমতা কিছুটা কমে যায়। তবে ঈদের ছুটির পর কর্মক্ষেত্রে ফিরে এসে আবার পুরনো গতিতে কাজ শুরু করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি কর্মক্ষেত্রে মনোযোগ সহকারে ফিরতে পারবেন এবং সেই সাথে শৃঙ্খলাবদ্ধভাবে আপনার কাজ শুরু করতে পারবেন। ঈদের ছুটির আগে যদি আপনি কিছুটা প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে কাজে ফিরে আসা অনেক সহজ হয়ে যাবে। ছুটির আগে ঠিক করে নিন ফিরে এসে কি কি কাজ করতে হবে এবং সেগুলোর জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। এমন একটি তালিকা তৈরি করবেন যেখানে আপনি ছুটির পর আপনাকে কি কাজ করতে হবে সেটা যাবতীয় লেখা থাকবে। আপনি যদি নিয়মিত কাজগুলো ভুলে যান বা কোনো কাজে মনোযোগ দিতে সমস্যা অনুভব করেন তবে এই তালিকা আপনাকে খুব সাহায্য করবে। ছুটির পর কাজের চাপ সামলাতে হলে আগে থেকে প্রাথমিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে ফিরে এসে প্রথমে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা জরুরি। আপনি তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন এবং তাদের জানাতে পারেন ঈদ কেমন কেটেছে। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা করুন। তারা কোথাও বেড়াতে গিয়েছিল কিনা বা দেশের বাইরে গিয়েছিল কিনা এই বিষয়ে কথা বলতে পারেন। এই ধরনের আলাপচারিতায় আপনি একে অপরকে আরো ভালোভাবে জানার সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে আলাপচারিতায় যেন কাজের সময় নষ্ট না হয় এবং আপনার কাজের প্রতি মনোযোগ ব্যাহত না হয়। প্রাত্যহিক কাজের সময় এমন আলাপ আলোচনা করা উচিত যা আপনাদের মধ্যে সম্পর্ক দৃঢ় করবে, তবে কাজের অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে না। ছুটির পর অফিসের শৃঙ্খলায় ফিরে আসা কিছুটা সময় সাপেক্ষ হতে পারে। বেশ কিছুদিনের ছুটিতে কাজের চাপ এবং সময়ের সীমাবদ্ধতা দূর হয়ে যায়, ফলে কর্মক্ষেত্রে ফিরে মনোযোগের সমস্যা হতে পারে। এই জন্য আপনাকে ধীরে ধীরে কাজের মধ্যে পুনরায় ঢুকতে হবে। একদিনে সমস্ত কাজ শেষ করার চাপ নেবেন না, বরং প্রতিদিনের কাজগুলোর মধ্যে ছোট ছোট পদক্ষেপে অংশগ্রহণ করুন। এতে আপনার মনোযোগ বাড়বে এবং কাজের প্রতি আগ্রহ ফিরে আসবে। কর্মক্ষেত্রে নিজের উপস্থিতি এবং আন্তরিকতা দেখানোর মাধ্যমে সহকর্মীদের কাছেও আপনি সহজেই গ্রহণযোগ্য হয়ে উঠবেন। এছাড়া ঈদের ছুটির কারণে অফিসে বেশ কিছু ইমেইল বা বার্তা জমে থাকতে পারে, সেগুলো ঠিকভাবে চেক করা এবং প্রয়োজনীয় উত্তর দেওয়া জরুরি। অফিসিয়াল কাজ বা কোনো জরুরি মিটিং এর বিষয়ে আগেভাগে প্রস্তুতি নিন। ইমেইলের মাধ্যমে যেসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে তা পড়ুন এবং যথাসময়ে উত্তর দিন। এভাবে আপনি আপনার কাজের অগ্রগতি নিশ্চিত করতে পারবেন এবং যে কোনো সমস্যা বা বিভ্রান্তি এড়াতে পারবেন। ছুটির সময় অনেকেই আরামায়েশে থাকেন, যার ফলে কর্মক্ষেত্রে ফিরে আসলে শারীরিক ক্লান্তি অনুভূত হতে পারে। তাই অফিসে ফিরে এসে আপনার শরীরের খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি দীর্ঘ সময় বসে কাজ করেন তবে মাঝে মাঝে বিরতি নিন এবং একটু হাঁটাহাঁটি করুন। কিছু হালকা ব্যায়াম করুন যাতে আপনার শরীর ও মন তরতাজা থাকে। অফিসে ফিটনেস ধরে রাখার জন্য এই ধরনের ছোট পদক্ষেপ আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে। ছুটির পর অফিসে ফিরে আসা বেশিরভাগ সময়েই কিছুটা কঠিন হতে পারে, কিন্তু যদি আপনি এগুলোর প্রতি মনোযোগ দিয়ে পরিকল্পনা করেন তাহলে দ্রুত আপনার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। কর্মক্ষমতা উন্নত করতে এই প্রস্তুতিগুলো অনুসরণ করুন এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রতিদিনের কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন, ইমেইলের উত্তর দিন এবং অফিসে ফিরে আসার সাথে সাথে কাজের মনোযোগী হতে চেষ্টা করুন। এভাবে চেষ্টা করলে দেখবেন খুব সহজেই আপনার ক্লান্তি তো দূর হবেই, সাথে ফিরে আসবে আপনার সেই পুরনো কর্মক্ষমতা। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।